হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাহ ঢাকা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো আমার সাথে তিনজন ভাইয়া এবং আপু রয়েছে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার কি নাম? আমার নাম জুম্মান। জুম্মান। আপনার কি নাম? আমার নাম বন্যা আক্তার। বন্যা আক্তার। আপনার কি নাম? আলপনা আক্তার। আলপনা আক্তার। কি করেন আপনারা? আমি জব করি। জব করেন। আপনি? আমিও জব করি। আপনি? সেম জব করি। জব করেন। আপনার তো একটা ইয়ে লাগানো আছে, মাউথপিস। হ্যাঁ, এটা কেন? ব্লগার। ব্লগও করেন? আপনার পেজের নাম? আমার পেজের নাম হচ্ছে রাত্রি খান। রাত্রি খান। জি। দিনে খাওয়া যায় না? না না, দিনে খাওয়া যায় না। আপনার পেজের নাম হচ্ছে রাত্রি খান। হ্যাঁ। দর্শকগণের পেজের নাম হচ্ছে রাত্রি খান। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে। আপনার কি ব্লগ আছে? হ্যাঁ আছে। আপনার পেজের নাম আছে কি? বন্যা আক্তার। বর্ণা আক্তার। আচ্ছা, ওনার পেজের নাম হচ্ছে বর্ণা আক্তার। ওটাও আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে। তো তিনটার মধ্যে যদি আপনারা দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দাদায় প্রস্তুত আমরা। ঠিক আছে দর্শক, ওনারা প্রস্তুত আছে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, এমন একটা ধাতুর নাম বলবেন যে ধাতুটাকে উল্টা করলে একটা জননীর নাম হবে। দর্শক সবাই ভাবেন। এক। আমি বলি কি? মাতা। মাতা। কিভাবে? মাতা হচ্ছে জননীর নাম, আর তার উল্টা করলে হবে তামা। তামা। জি। তামা একটা ধাতুর নাম। ধাতুর নাম। কি ওনার সাথে একমত? হ্যাঁ হ্যাঁ, জি একমত। আপনি একমত? জি আমি একমত। যেহেতু তিনজনে একমত, আমি সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি রাইট একদম রাইট। আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, জেলা জেলা আছে কয়টা বাংলাদেশে? জেলা আছে 64টা। 64টা জেলা। আপনার জেলা কোনটা? আমার জেলা বরিশাল, আপনার? জালকাঠি জেলা। কেরানীগঞ্জ। আপনার? ঢাকা জেলা। ঢাকা। আপনি ঢাকাতে? কই জানো? ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের জন্য কই জানো? দুই নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, এই 64টা জেলার মধ্যে এমন একটা জেলা আছে যে জেলার নামের লিখতে কোনো আকার, একার, ঋষিকার, রুসুকার কোনো কিছু লাগে না, শুধু অক্ষর দিয়ে লেখা যায়। সেই জেলার নাম কি? দর্শক সবাই ভাবেন। এক। যে দুই। পঞ্চগড়। পঞ্চগড়। কিভাবে? পঞ্চগড়ে কোনো পঞ্চগড়। আকার আকার ওকার রসিকার নাই। কিছু নাই না। আচ্ছা, পঞ্চগড় বানান করেন তো। পঞ্চগড়। আচ্ছা, আমি ছোটবেলায় বানান করতাম এইভাবে। ক আমি যাবি অক্ষর, গ উপসর্গ। আমি এটাই বললাম। ঠিক আছে। জি। ক আমি যাবি অক্ষর, পঞ্চগড়। পঞ্চগড় জেলা লিখতে আকারে তো ঋষিকার কোনো কিছু লাগে না। আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন। আপনারা দুইটা পেরে গেছেন, আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমরা বিভিন্ন জিনিস কিনি অনেক দিনের জন্য, তাই না? জি জি, অনেক দিনের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোন জিনিস কিনি শুধু 1 বছরের জন্য, 1 বছর পর সেটা ফেলে দিই? প্রশ্নের সময় থাকবে। 1 2। আমি বলি আমার মনে হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার। কিভাবে? ক্যালেন্ডার তো প্রতি বছর চেঞ্জ করা হয়। হ্যাঁ, এটা একদম রাইট। ক্যালেন্ডার আমরা 1 বছরের জন্য কিনে 1 বছর ব্যবহার করি, তারপর ফেলে দিই। এটা একদম রাইট। আপনারা তিনটার মধ্যে তিনটা পেরে গেছেন। আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার। হ্যাঁ। ধরেন, তিনজনে ধরেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহন, এখানে নাম লেখা আছে। আলী শাহনের পক্ষ থেকে এই পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কাছে কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার তো অনেক মজা লাগছে। আপনার? আমি বেশি অনেক এক্সাইটেড। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় দিয়ে এখানে কুইজ খেলার জন্য। আসলে ঠিক অনেক আছে, মজা লাগছে। আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।